নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকে আবারও চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো চিকেন কেএফসি। ছেলে অনেক দিন ধরে বলছে মা এই রেসিপিটা করো, তো আজকের এই দুটো লেগ পিস নিয়ে এসেছি, এই দিয়ে আজকে চিকেন কেএফসিটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইবার আমি এইগুলো কেটে রেডি করে নেব। এরকম লেগ পিসটা এরকম বড় করে রেখে দেবো। আর এই চিকেনগুলো আমি একটু এইভাবে কেটে কেটে নিয়েছি, এইভাবে চিড়ে নিয়েছি, তাহলে মশলাটা এর মধ্যে ভালো ঢুকবে। কিছু মশলা বেটে নেব, আদা আর রসুন, ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা। এবার এই চিকেনটাকে কিছু মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, রেড চিলি পাউডার, সস 2 চামচ দিয়ে দিলাম, সসটাও 2 চামচ দিয়ে দিলাম। সব শেষে টক দই। চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, এইটা আমি 10 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেবো। চিকেনটাকে কোট করার জন্য কিছুটা ময়দা নিয়েছি, এই ময়দাটা আমি একটা থালা নিয়েছি, এর মধ্যে ঢেলে নিলাম। কর্নফ্লাওয়ার, কিছুটা কর্নফ্লেক্স নিয়েছি, এইটা এর মধ্যে দিয়ে এবার হাত দিয়ে একটু এইভাবে গুঁড়ো করে নেব। সব একসাথে এইভাবে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই কর্নফ্লেক্সটা দিলে কি হয়, চিকেনটা খেতেও খুব সুন্দর লাগে আর ভালো ক্রিস্পি হবে। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা আমি বলেছি 20 মিনিট ম্যারিনেট করে রাখ, 20 মিনিট হয়ে গেছে এটা। আর আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিচ্ছি এর উপর থেকে হালকা করে। এবার একসাথে আবারও একবার মাখিয়ে নেব। নিয়েছি, এই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই জলের মধ্যে বরফ দিয়ে দিলাম। এটা জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে চিকেনটা ভাজা ভালো হবে। এবার চিকেনটা কোট করে নেব। একবার তো কোট করে নিলাম, এবার আমি এই ঠান্ডা জলের মধ্যে একটু ডুবিয়ে নেব। এটাকে আরেকবার কোট করে নেব।
পিসটা কোট করার পরে কত সুন্দর লাগছে দেখছেন। এবার আমি চিকেনটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। আর এই চিকেনগুলো আমি দু সাইড এরকমভাবে ভাজ দিয়ে হাতাটা এইভাবে এক সাইড হয়ে গেছে, আর এক সাইড এরকমভাবে উল্টে দিয়েছিলাম। এইভাবেই সব চিকেনগুলোই আমি ভেজে নেব। আর এই ভাজার পরে কত সুন্দর লাগছে দেখছেন, আর খুব সুন্দর মুচমুচে টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর কত সুন্দর একটা লেয়ার মতন হচ্ছে। বন্ধুরা, আমরা যদি বাইরে থেকে কিনে না খেয়ে ঘরে যদি এরকম অল্প কিছু টাকা খরচা করে বানিয়ে নিতে পারি, তার একটা মজাই আলাদা। নিজের হাতে তৈরি করে খাওয়া আর বাইরে থেকে কিনে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। এই চিকেন কেএফসিগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো আমি তুলে নেবো। আর কত সুন্দর হয়েছে দেখতে, কি দারুণ লাগছে, একটা লেয়ার এসছে কত সুন্দর। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, আর একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। চিকেন কেএফসি রেসিপি তো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এটা খেতে কেমন হয়েছে আমি একটা খেয়ে দেখবো। আর আপনারা এটা সস বা চাটনি দিয়ে যা কিছুতে খেতে পারেন। আমি এইসব কিছুই বানাইনি, আমি সস নিয়েছি, সস দিয়ে খেয়ে দেখাবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।